কি আছে প্রশ্ন দেখি, অনেক বড় প্রশ্ন মনে হচ্ছে। আবারও হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদের কাজ মানে নির্দিষ্ট কিছু শিল্পী, যার মধ্যে আপনি একজন, যিনি খুব কাছ থেকে তার সান্নিধ্য পেয়েছেন। এবারে সেসব দিনের কোনো স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। স্মৃতি, অনেক স্মৃতি। যাই হোক, আমি বলি, সময় সম্ভবত কম। আমার যখন আমি ওনার সিনেমা করি, ওই মুক্তিযুদ্ধের ছবিটা, ওই ছবিটার শেষের দিকে যে ছবিটা আমরা করলাম, ব্রহ্মপুত্র নদীতে শ্যামল ছায়া, তো ওটা আমরা কাপাসিয়াতে করেছিলাম। তো ওখানে হঠাৎ আমাকে চরিত্রটা দিল একটা, মানে ওটা একটা মুক্তিযোদ্ধার একটা নৌকা, মুক্তিযোদ্ধা ছিল ওটার ভিতরে, আরো অনেক ধরনের মানুষ ছিলেন। আপনি কি দেখেছেন? হ্যাঁ, আমার খুবই প্রিয় ছবি। তো ওখানে আমাকে দেওয়া হলো মাঝির চরিত্র, এবং ওটা ইঞ্জিন চালিত একটা বড় নৌকা। আমি কিন্তু নৌকা চালাতে পারি, নর্মাল যে নৌকা আছে। হ্যাঁ, আমি মুক্তিযুদ্ধ 71 সালে কিন্তু আমি নৌকা চালিয়েছি অনেক, 6 মাইল 7 মাইল আমি নৌকা চালিয়ে আমার মানে ফ্যামিলি নিয়ে আমি মানে লুকিয়ে থাকতাম গিয়ে গ্রামের ভিতরে, এরকম হয়েছে আমার। সেখানে আমি নৌকাটা খুব ভালো চালাই, কিন্তু যে নৌকাটা দিল এটা অনেক বিরাট নৌকা, কারণ অনেক লোক বসবে, ক্যামেরা থাকবে। তা আমাকে বললো যে তুমি কিন্তু এইটা চালাবা, তুমি উপরে হাল ধোবা, মানে মেইন কাজটি। আর ডাক্তার এজাজ থাকবে, নিজে ইঞ্জিনটা চালু দিবে, তো একটা সংকেত দিলেও কমানো হবে বাড়ানো হবে, এরকম একটা সিস্টেম আর কি। তো যেহেতু ছোড়ালো না, আমি কিন্তু তাকে দেখছি না, আমি সংকেতে বাড়াবো কমার, মানে কোন দিকে যাবে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, সেটা আমাকে মাঝির হাল ধরে করতে হবে বড়। এটা যারা দেখেছে তারা অলরেডি। তা আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেলাম যে হুমায়ুন ভাই, আমি এটা কিভাবে সম্ভব? তা তুমি নৌকা চালাতে পারো না? যে আমি নৌকা চালাতে পারি ছোট বয়সে, সেই বহু বছর আগে। এখন তো এটা অনেক বড়, তুমি 2 দিন প্র্যাকটিস করো, শুটিং করতে হবে না, 2 দিন পরে শুটিং করো। তুমি এই ব্রহ্মপুত্র নদীতে একটা মাঝি দিয়ে দিচ্ছি, মাঝিকে নিয়ে তুমি প্র্যাকটিস করো। তো এখন যা বলে তাই, পরে আমি প্র্যাকটিস করা শুরু করলাম। তো 2 দিনে কি আর এটা শেখা যায়, এত বড় একটা নৌকা? তারপরে আমি যেটা আগে জানতাম, আর ওইটা তো বৈঠা না, বড় একটা আর কি, বৈঠাটা বড়, ওইটা অনেক ওজন, ওইটা ভারী, ওইটা করে করতে হয়। তো যাই হোক, এরকম 2 দিন প্র্যাকটিস করে বলে কি অবস্থা, তো মাঝিকে জিজ্ঞেস করলো, মাঝে মাঝে হ্যাঁ চলে, মোটামুটি গ্রামের লোক, হ্যাঁ হবে, করা যাবে। আর হুনবে তো অনেক এইসব ব্যাপারে অনেক সাহস রাখতে, আর পারবেন, হবে তো কিছু একটা হয়ে যাবে। যাই উঠলাম, প্রথমে 1-2 দিন করলাম, কখনো চলে কখনো থামানো থাকে, এইভাবেই 3-4 দিন বা 5 দিন পরে হলো, আমি উপরে হাল ধরে আছি, তো যে সংকেতটা দিছে ডাক্তার এজাজ, ওইটা আর আমি মানে যেটা দিয়েছে যে স্লো করা, ঘাটে ভিড়বে, আমি মনে হচ্ছে ওইটা জোরে চালাইতে হবে। আচ্ছা, আমি কি করলাম, নৌকাটা ও তো করে দিছে, জোরে দিয়ে দিছে, মানে আমি যখন করছি ওটা জোরে হয়ে গেছে। হ্যাঁ, আমি যেভাবে বলেছি সেটা না, উল্টাটা হয়ে গেছে। তো নৌকা এমন জোরে গিয়ে, আমি তো জানি মানে নৌকা এদিকে যাবে, আমি পানির, হ্যাঁ, কিন্তু আমার তখন ওইটা নৌকাটা ভিড়বে ঘাটে, ভিড়াইতে হবে আর কি, শর্টটা যেটা, জিনিসটা উল্টা হয়ে গেছে। তো একদম গিয়ে নৌকা ঘাটে গিয়ে একদম ধাম করে বাড়ি এলো, সেই 1.5-2 কোটি টাকার 35-এর সেই ক্যামেরার যুগে। তো নৌকার তলা তো ফুটা হয়ে পানি ঢোকা শুরু হলো। তো সবাই, অনেক আর্টিস্ট ছিল না, যখন ফোর্সে চন্দ্র সবাই শক্ত হয়ে গেছে, হুমায়ুন ছিলেন না তখন ওই নৌকা, দূরে ছিলেন, খেয়াল করেন নাই। আমি তো টেনশনে মারা যাই, পুরো নৌকা তো ডুবলো আস্তে আস্তে, সব ক্যামেরা সবাই নর্মাল, মানে কেউ হয় না আর কি, ব্যথা পায় নাই। তো আমি তো নেমে একদম মানে ভয়ে গেলাম। তো তারপরে দেখি যে ওরা সব গোল হয়ে কথা বলছে আর কি, যে কি হবে, কি করবে। নৌকা কি ডুবেই গেছে? না, হ্যাঁ, আস্তে আস্তে পরে ডুবে গেছে, পারে পুরাটা ডুবে না, ছইটা জেগে ছিল, ডুবে গেছে প্রায় শেষ। তারপরে যখন আমি নেমে গেলাম, দেখি সবাই ভিড় হয়েছে, তারপর আমি গেছি তখন। তো আমি তো পিছিয়ে দাঁড়িয়েছি, তারপর এই পিছন থেকে আমাকে থেকে ফারুক এদিকে আসো, এদিকে আসো। আমি তো আরো ভয়, তখন বকা টকা দেবে, এত নৌকা শুটিং বন্ধ। তারপর আমার কাছে নিয়ে বলো যে কি তুমি কি ভয় পাচ্ছ? আমি তো খুব স্বাভাবিক, একটা নৌকা দুর্ঘটনা হলো। তো এটাই তো মজা,
এটি তো ঘটবে, এটি তো ঘটতে পারে। কেন 2 দিন শুটিং হবে না, আমি নৌকা আবার উঠাবো উপরে, পাড়ে উঠে এটা ঠিক করে আবার করবো আমরা, কিছু যায় আসে না। তুমি উৎসব করো, আনন্দ করো, ঘোরো, বেড়াও। এই ছিলেন হুমায়ুন আহমেদ। দারুণ।